কেবল গোটা 10 দেশ যে খেলাটা সিরিয়াসলি খেলে, সেই স্পোর্ট বৈশ্বিক আবহ যে পাচ্ছে, তাতে বড় অবদান ভারতের। প্রায় 150 কোটি মানুষের কাছে খেলাটা বেচে দেয় তো একা তারাই। ক্রিকেট যদি ফুটবলের মতো বৈশ্বিক হতো, আরও বেশি দেশ খেলতো, সেখানে ভারত কোথায় দাঁড়াতো সেটা নিয়ে সংশয় থাকলেও অপরিবর্তনীয় বাস্তবতা এটাই যে ক্রিকেট থেকে আয় বাবদ ব্যাংক ব্যালেন্সের কারণে ভারতীয় আইসিসির কাছে গল্পের সেই দুধ দেওয়া গরুটা, সে যা বলবে তাই শেষ কথা। ভারতই জাহাপনা। যার কামাই কম তার কথা যেমন হোম পলিটিক্সে খাটে না, ক্রিকেট রাজনীতিতেও একই। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানি হবে, সেখানেই সবার খেলতে হবে। বিসিবির সেই গোধরা তাই আইসিসির কোর্টে টেকেনি। শুরুতে অনেক হুমকি ধামকি, শো অফ, শেষে রীতিমতো নাকে খত দিয়ে আইসিসি তথা বিসিসিআইয়ের মর্জির কাছে আত্মসমর্পণ। হাইব্রিড মডেলই হবে 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ বাকিরা পাকিস্তানে খেললেও কেবল টিম ইন্ডিয়ার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে। যে মাত্রায় জেদ দেখিয়েছিল তার ভয়াবহ ভরাডুবির পর সম্ভবত বাজার গরম রাখতে পাল্টা প্রস্তাব দিয়ে রেখেছে পিসিবি, যার সারাংশ, ঠিক আছে হাইব্রিড মডেল মানলাম, কিন্তু 2031 সাল পর্যন্ত যদি কোনো টুর্নামেন্টের ভেন্যু হয় ভারত, পাকিস্তানও তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। পাক লেজেন্ড পেসার শোয়েব আখতার জানেন এই জেদও হয়তো টিকবে না সামনের দিনে। সেই বোঝাপড়া থেকে যে পরামর্শ দিয়েছেন বাবর আজমদের, তা থেকে কাটপিস নিয়ে হেডলাইন করেছে তিলকে তাল বানানো। ইদানিং সারাক্ষণ যুদ্ধ লাগানোর ধান্দায় ব্যস্ত থাকা ভারতীয় মিডিয়াই ভারতে যাও, ওখানেই ওদের মেরে আসো। মাহাদি হাসান, 71।